কি মজার কথাও, কথা তো শুনতেন চান না, কথা লইয়া যাবেন যা বাদ। কি নবী আমার, যেমন তেমন নবী মনে করছো না? নবীজি মসজিদের ভিতরে, আয় ছেলে আয়, বাবা বিরক্ত করো না, বসো ঠিক মতো। একটা লোক দয়া করে নইলেন না। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবে। উঠে উঠে আমি পছন্দ করি না। আমি কষ্ট করে ওয়াজ করা, আপনি মনে ধরলে শুনবেন, না হইলে যাইবেন গা। তা আমার মেহনত কি ফাও নাকি? আপনি মানলে মানবেন, না মানলে না, হুনানের দায়িত্ব আমার, ঠিক কিনা ক? এরপরে মানার দায়িত্ব। আপনি যদি মনে করেন মানলে ভালো মানবেন, আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিড়ি খাইতাম লই অনেকবার এত আগুন পড়ছে কিচ্ছু হইছে না, আমি জাহান্নামের আগুনও থাকতাম, ফরাম তো থাকলে থাকবে। কয়বার বিড়ি খেতাম লই আগুন পড়ছে না, কিচ্ছু হইছে না, জাহান্নামের আগুন এটা আমরা সহ্য করে লাগতাম ফরাম। তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান্নামে যাইবেন, অসুবিধা কি? হলে তো দুই কথা হইতো না। আপনি যাইতেন চাইলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হয়ে রয়েছে। তবে আমার দায়িত্ব হলো জোর করে আপনার ওয়াজ শোনা। আপনারা হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কিতা? যার ভাল লাগে শুনবো, না ভাল লাগলে যাইব গা, ঠেহা আছে। ঠেহাটা কিতা কি কইলে যা কথা না, কইলে যা। এই যে আমার কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মুরিদ, আমার এলাকার প্রতিনিধি, আপনারা হুম না? আচ্ছা এবারে এখনো বইয়া রয়েছে, এখন একটা ফ্রিজের মধ্যে চিনি, খেয়াল করেন কি? আরে কথা কয় না কি? চিনিটা ফ্রিজের ভিতরে এই কবিরে আইয়া সেটা এক চামচ চিনি মুহ দিছে। তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিঠা লাগবো? আইয়া সেটা বইয়া রয়েছে। আমি কই কবির চিনি খান? কবির কয় না খাইতাম না হুজুর। আরে খান না, আপনি কইতা চিনি খান? না হুজুর আমি এখন চিনি খেতাম না। আচ্ছা এখন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না। এখন দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কুদুর চিনি লাগাই দেওয়ান যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলো মিডা, তারে বাইন্দা রাখা খাওয়াইলো মিডা। ওয়াজতে ইচ্ছা করে শুনলো সব, তারে কন্যাইয়া শুনাইলো। আমি ধর কন্যাই না কইতে না আছি, ঠিক না ভাই? তুমি বিছানায় গিয়ে ঘুমাইলা না কেন? আমার বউও কইছে আপনি আপনি কেমনে ঘুমাইবেন, আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন। কই নবী গো, আমি আমার বউয়ের কইছি না আমি বিছানায় ঘুমাবো না। আমার বউ আমারে কয় আপনি তো মইরা যাবেন। আমি বউকে জবাব দিয়ে দিয়েছি মরে যাই আপত্তি নাই, কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না। নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে, কাফের যদি টের পেয়ে যায়, তাইলে তো আইসা নবীরা আক্রমণ করবে, আমার কারণে না আক্রমণও করব। আমি ঘুমাবো না, আমি বিছানায় যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি। আল্লাহর নবী ধরলেন, কয় আসো যাই, মক্কায় আর থাকা যাবে না, হুকুম চলে আসছে। ওনারা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা মদিনায়, উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা হুম না, আটটা যাইতে আছে গাড়মোড়া। তা আপনি কইবেন না হুজুর আপনি না বলে হুম না যাবে, আপনি দি গাড়মোড়ার ফেল যাইতে আছে। তা আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ আপনারা মদিনায় যাব, তা আপনি দি উল্টা দিকে হাঁটতে আছে, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন, নবীজি ডাক দেখো আবু বকর আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে ভুলাই দিতেছি। কারণ কাফেররা তো খুঁজবো মদিনার দিকে, তারপরে যেন খুঁজতে না পায় তারারে ফেসো হালাই দিতে আসি। গাড়মোড়ার দিকে গেলে তারা গিয়ে বিসর্ব হুমনার রাস্তা, আর আমি গিয়া গাড়মোড়া। তা আমার দর পাইতো না। এরপরে 2-3 দিন থাকিয়া এরপরে বুঝ করে তাই যখন মেহনত হয়ে যাবো গা, বাজ্য হইতে লাগবো, চলে করে দিতে সবাই হল না কেন? 3 দিন। কয়দিন? ইমাম সাহেব কয়দিন? আমার দিকে ঘুরে পড়। 3 দিন। 3 দিন ছিল গুহার ভিতরে। গুহাটার নাম হলো সাউর গুহা। এখনো এই গুহাটা আছে। নবীজি যেই গুহাটা গিয়ে লুকাইছিল এই গুহাটা এখনো আছে, অনেক ওসাত। তো নবীজি কি করলো, কয় যে আমরা তাদেরকে রাস্তা ভুলাই দিতে আসি যেন তারা আমরা বিচাইরা না পায়। কয় ঠিক আছে ভালো হয়েছে।
আটতে 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 গুহার কাছে যাওয়ানোর আগে দেখে যে ফুবাকা শ্বশুর জুইটটা যে গিতেছে ফকফকা আলু হয়ে যে গিতেছে চিন্তা করতে আছে কয় আবু বকরে কই ইয়া রাসূলুল্লাহ সূর্য দুইটা যে গিতেছে দিনটা যদি হইয়া যায় গিয়া তো এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব উট দুম্বা লইয়া বাড়িব তারা নাই আমরা দেখা লাইব তো দেখা লাইলে আমরা ধরা ফিরে জিজ্ঞা ওখান খিতা করবে কারে চিন্তা করো না আল্লাহ একটা লাইন করব দেহ কোনো পাহাড়ের সিফা সাফা আসেনি আবু বকর সিদ্দিক ঘুরতে 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 দুজনে মিল্লা গিয়া পাইয়া লেছে সেই গুহাটা সুবহানাল্লাহ কইতেন না গুহা পেয়ে গেলেন এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি এই আসল কথাটা তাই বলছি খেয়াল করেন এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি আবু বকর সিদ্দিক কয় অসম্ভব আপনি গুহায় ঢুকবেন না সুবহানাল্লাহ কইতেন না আপনি গুহায় ঢুকবেন না কয় কেন গুহায় ঢুকবো না আগে আমি ঢুকবো আপনি ঢুকবেন আমি ঢুকবো না তুমি ঢুকবা আমি ঢুকবো না কেন ইয়া রাসূলুল্লাহ এটা পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে নবী গো আপনি যদি ঢুকেন সাপ যদি কামড়ে দেয় বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে মারাত্মক ক্ষতি হবে আল্লাহ নবী আঞ্জা দিয়ে আবু বকরে ধরলেন নবীর কলজারার ভিতরে হুদা মায়ার মায়া সুবহানাল্লাহ কয় না কলজারার ভিতরে হুদা মায়ার মায়ার সারাটা জীবন মক্কায় কানছে আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে আল্লাহর নবী আমি গুহায় ঢুকলে সব কামড়াবে তোরে কামড়াবে না আমি ঢুকবো তুমিও ঢুকবা একসাথেই ঢুকবো আবু বকর কয় না নবীর মনডাদ্দ শুধু মায়ার মায়া আল্লাহ নবীর ব্যাপারে কোরআন শরীফও কইছে সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন এই আয়াতটার ভিতরে তো মজা আপনি যদি একা একা চুপ চুপ পড়েন দেখবেন শুধু শুধু গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে আমার লোকে মজা করে আবার পড়েন হ্যাঁ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কোরআন শরীফ আর এক জায়গাত কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয় নবী গো আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে ও এরকম করে নাই যে ভাই এদিকে এদিকে ও আপনার তো ডাকতে আসি উঠতেন বল আচ্ছা মজার কথা আছে আচ্ছা সব সময় তো সব কথা আইয়া না আচ্ছা খেয়াল করে এবারে উঠছে রে অসুস্থ বোধ আচ্ছা থাক বয়স্ক মানুষ তোমরা ফোলাফানি উঠতো না এই যে তারে বোয়া এই ফোলাটারে বোয়া উঠতো না তোমরা উঠতো না আমিন কর জুড়ে কন আরো জুড়ে এখন নবীজি ঢুকতেছে আবু বকরকে আপনি ঢুকছেন না শেষ পর্যন্ত নবীজিরে বাইরে খাড়া করাইয়া আবু বকর ভিতর খুব খেয়াল ভিতরে ঢুকছে ঢুকে দেখে টেকে আইয়া দরজাতে দাঁড়িয়েছে ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আসেন আসেন আপনি গুহার ভিতরে আসেন আমি দেখছি ভালো আছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী গুহার ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন
আবু বকর সিদ্দিককে নবী ডেকে কয়, ও আবু বকর, ক্লান্ত হয়ে গেছে শরীর, পা গুলা ব্যথা করতেছে, শরীরে একটু আরাম চায়, তুমি একটু আসন পেতে বসো, আমি একটু বিশ্রাম নিতে চাই। গুহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন, নবীজি কোলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে কপালের মাঝে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গর্তের ভিতরে, গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়, সবগুলা গর্তের মুখ দিয়া সাপের মাথার জিব্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, নবী ঘুমাইতেছেন। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটা টান দিয়া টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। যাও যাও, উঠে যাও, যাও, বাড়তে পারো। মাইদে বইয়া খালি কি করতে আছে? খেয়াল, বাচ্চা তো বাচ্চাই থাকুক, আমরা কথা শুনি। আবু বকর সিদ্দিক পাগড়ির টুকরা দিয়ে সবগুলা গর্ত বন্ধ করলেন, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল একটা। কয়টা? তিনি চিন্তায় পড়ে গেলেন, কাপড় তো আর নাই, গর্ত বন্ধ করব কি দিয়া? তিনি আস্তে করে পায়ের একটা পা টান দিয়া বের করলেন, মাথার নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, পা দিয়ে আস্তে করে গর্তের মুখের ভিতরে চাপা দিয়া রাখছেন। এখন যখন চাপা দিছে, তখন সাপটা বের হইতে না পাইরা আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছেন, সবল বেড়েছেন, বিষে শরীরটা নীল হয়ে গেছে, চোখ বেয়ে জিহ্বার আওয়াজ, এমন বিষের যন্ত্রণা, শরীরটা নীল হয়ে গেছে। চিৎকার করতে মন চায়, কিন্তু চিন্তা করে আমি যদি চিল্লান দেই, নবীর তো ঘুম ভাঙা যাবে। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বের হতে দেয় না। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে রে, আওয়াজ আটকাই রইছে, আওয়াজ বের হয় না, বিষের জ্বালা তো সইতে পারে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আবু বকর চিৎকার থামাইবা ঠোঁট কামড় দিয়া ধইরা, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ না থামান যায়, কান্দা থামাইবা কেমনে? গাল ভাইয়া না পানি পড়ে যাইব, কত কিতা করবা? আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকর সিদ্দিক এবার টপ টপ করে 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, লাফ দিয়ে উঠে গেলেন। ওইটা বৈশা দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, চোখগুলা লাল লাল, গাল বায়া বায়া পানি পড়তে আছে। ডাক ডাক, আবু বকর কান্দোস কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাড়ির কথা মনে পড়ছে? ছোট ছোট 2টা মায়া রেখে আইছে ভাই, একজনের নাম আসমা আর একজনের নাম আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? ছোট একটা ফুত রেখে আইছে ভাই, না বলে আব্দুর রহমান। নবীজি কয়, এই আবু বকর, আব্দুর রহমানের কথা মনে পড়ছে না? আয়েশার কথা, আসমার কথা, কার কথা মনে পড়ে কান্দোস? ঘরটা খালি রেখে আইস রে আবু বকর, ছোট ছোট বাচ্চাগুলারে ঘর ফালাই আইস, কাল লাগিয়া কান্দোস। এবার নবী আবু বকর কি কয় শুনেন, আমরাও তো আশেকে রাসূল, তারাও তো আশেকে রাসূল। আবু বকর কি কয় শুনেন। আবু বকর কয়, নবী গো, আপনি একটা কথা কইলেন, আমি আমার ফুতের লেগে জিয়ের লেগে কান্দাম। আপনি তো সেই নবী, মক্কায় খিদার জ্বালায় যখন চুলায়, আর খোঁজার অভাবে, খিদা এই মালের অভাবে, খাবারের অভাবে চুলায় আগুন জ্বলে না,
বাচ্চা তো আর এটা অভাব বুঝে না, তো মা মা করে খানার লাগা কান্দে, খানা পাইব কো। তৎকালীন জমানায় মহিলারা বাচ্চারে খাবার দিতে না পারলে কুলে কইরা নবীর দরজার সামনে গিয়া দাঁড়াই থাকতো। নবী যখন বের হতেন বাচ্চারা এক নজর দেখতো। 3 দিন পর্যন্ত বাচ্চারা খিদার জ্বালায় আর কাঁদতো না। কি ইসলাম, কি নবী আমরা! হ্যাঁ, কত তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা কি উডাউডি করেন না, মনোযোগের সাথে ওই আটতে আছে রাস্তা দিয়া কয়জন কি একটা বাইলুম বাইলুম করতে আছে করতেছে এটা কি তা মনে জন প্রত্যেক দিন মাহফিল হয়, তার আজ্ঞা না শুনলে কালকা ইয়ে হইন নালে নমুনাটা এইরকম। তোমরা লেখা কালকা মাহফিল হলে বইয়া থাকবো? আমিন কর, জুড়ে কন আমি তারে কইতাম দুইটা রাখতো, এটা কত করে এটা এতবার কোয়া লাগে বুঝার মানুষ দেখি। আমিন কর, জুড়ে কনা আমি। কি মজার কথা, কথা তো শুনতেন না, কথা লইয়া যাবে না যা বাইক। কি নবী আমার, যেমন তেমন নবী মনে করছো না? নবীজি মসজিদের ভিতরে আয় ছেলে আয়, বাবা বিরক্ত করে না, বসো ঠিক মতো। একটা লোক দয়া করে নইলেন না। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবে। ওটা আমি পছন্দ করি না। আমি কষ্ট করে ওয়াজ করা, আপনি মনে ধরলে শুনবেন, না হইলে যাইবেন গা। আমার মেহনত কি ফাও নাকি? আপনি মানলে মানবেন, না মানলে না। হুনানের দায়িত্ব আমার, ঠিক কিনা ক? এরপরে মানার দায়িত্ব। আপনি যদি মনে করেন মানলে ভালো মানবেন, আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিড়ি খাইতাম লই অনেকবার এত আগুন পড়ছে কিচ্ছু হইছে না, আমি জাহান্নামের আগুনও থাকতাম, ফরাম তো থাকলে থাকবে। কয়বার বিড়ি খেতাম লই আগুন পড়ছে না, কিচ্ছু হইছে না, জাহান্নামের আগুন হইতে আমরা সহ্য করে লাগতাম ফরাম। তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান্নামে যাইবেন, অসুবিধা কি? হলে তো দুই কথা হইতো না। আপনি যাইতেন চাইলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হয়ে রয়েছে। তবে আমার দায়িত্ব হলো জোর করে আপনারা ওয়াজ শোনা। তার হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কিতা, যার ভাল লাগে শুনবো, না ভাল লাগলে যাইব গা, ঠেহা আছে। ঠেহাটা কিতা কি কইলে তা কথা না, কইলে তা এই যে আমার কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মুরিদ, আমার এলাকার প্রতিনিধি, আপনারা হুম না। আচ্ছা এবারে এখনো বইয়া রয়েছে, এখন একটা ফ্রিজের মধ্যে চিনি, খেয়াল করেন কি? আরে কথা কয় না কি? চিনিটা ফ্রিজের ভিতরে এই কবিরে আইয়া সেটা 1 চামচ চিনি মুহ দিছে। তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিঠা লাগবো? আইয়া সেটা বইয়া রয়েছে। আমি কই কবির চিনি খান? কবির কয় না খাইতাম না। হুজুর আরে খান না, কইতে চিনি খান? না হুজুর আমি এখন চিনি খাইতাম না। আচ্ছা এখন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না। এখন দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কুদুর চিনি লাগাই দেওয়ান যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বাইন্দা রাখা খাওয়াইলেও মিডা। ওয়াজতে ইচ্ছা করে শুনলো সব, তারে কন্যাইয়া শুনাইলো। আমি ধর কন্যাই না কইতে না আছি, ঠিক না? ভাই মুসা ভাই ঠিক নিও, খেয়াল করে কথা শুনো। প্রত্যেক দিন ওয়াজ পাইতা না। 28 সাল পর্যন্ত মুস্তাক ফৈজ তারিখ দেওয়ানোর মতো আর সময় নেই। আল্লাহ যদি বাসাই রাহে আর কি, বইটা গেলে কত গেলাম গে আনছ যখন কতক্ষণ কথা হইনা যাও, লড়াচড়া করো না, মনোযোগ খাওইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে। আর যদি দেখে যে যেটি দিয়া গেছে এটি লারে সারে শাহিদারের সেতুরে উঠ, এটা ওঠ আনতে খাইতে পারে না, সময় নইয়া বইয়া রয়েছে। হ্যাঁ ওই যেমন তারে তুল্লা দিলাম, এখনো যে একটা আসিল তেকো তে খালি উকি দিয়া থাকে বেড়া সিফা দিয়া বইয়া হুনবি উকিতে স্কৃতি। আমিন কর। তোমরা যারা এদিক দিয়ে 3-4 জন খেলবি রয়েছ বইয়া লাও। আচ্ছা ওয়াজ আছে আরো বউ, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। এই টিয়া কালের গঞ্জি বইয়া লাগে তে ভালো ছেলে তে বইয়া লাইব দেখবা। হোক আর তোর কথাই তো কইতাছি বাচ্চা, বইয়া লাও। ওয়াজ নতুন করে আবার শুরু হইতে আছে, বলো মার হাবা, জোরে কয় না মার হাবা। নবীজি এই নবীজি
মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, খুব খেয়াল গভীর মনোযোগ। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ আইছে, ফিসে দিয়ে দুইজনে কথা কয়। নবীজি শুনিয়া চুপ বসো। তো নবীর দমকুন্যা লগে লগে বইয়া লাইছে, খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, দোয়া হইছে, সব শেষ করে সকলে বার হইছে। বাইরে গিয়া দেহে একবেলা বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছে। তো বাহানা লাগাইতেন না? তো যারা মসজিদ আসিল তারা জিজ্ঞেস করো আবিয়ে না, এখন রাস্তার মধ্যে বইয়া রয়েছে গীতা ও মসজিদের সামনে দিয়া যাইতাম লইছিলাম, হঠাৎ করে মসজিদের বরাবর আইয়া সারছি পরে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বস। এটা হইন না, আমি লগে লগে বইয়া লাইছি। তো হ্যাঁ তারা মসজিদের তারা দত বেড়া কারে কইছে তা চাইবা না, তোমারে কইছে। মসজিদের ভিতরে দুইজনে কথা কইতে লইছিল, তারারে না কইছে চুপ বস। তুমি বইছো গীতা গাড়াই কিতা কয় আবার শুনবে। নবীর সাহাবা কান্দা দিস, কয় ভাই ভাইও, নবীজির কণ্ঠটা আমার কানে যখন শুনছে লগে লগে আমার আতফাউডি অবশ হইয়া গেছে গা, আমি আর হাঁটার ক্ষমতা ফিরা পাই না। নবী কইছে বস, কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না, আমি বুঝছি বস কইছে, যারে মন্দের তারে খুব আমার তো নবী, আমি দাঁড়াই থাকতে পারি না, এই জন্য আমি বসে গেছি। এইটার নাম হইল ইসলাম। এহেন তো শেষ না, আরো কথা তো আছে। এবার নবীজিয়ে সাহাবার কয় যাও ওহন তো শুনলা, তোমারে কইছে না, ওহন যাও বাজ্যে গাও। আবার সাহাবা কান্দে আর কয় ভাই ও ভাই, যেই নবীর কথা শূন্য গোলাম বসছে, এই নবী আইসা না বললে বাড়িতে যাব না। এটার নাম ইসলাম। আমরা তো ইসলাম মানি, তারাও ইসলাম মানছে। গভীর খেয়াল করে শুনলেন, যেই কথাটা বলতেছিলাম, আবু বকরের সাফেক কথা মনে আসেনি? কি কামড়াইছে নবীজিকে? আবু বকর ইয়া আসমার কথা মনে পড়ছে, ছোট তাইর কথা কয় না, আয়সা কয় না, ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান ওনার বাচ্চা কাচ্চাদের নাম কইতাছে নবীজি। কি নবী? বাচ্চাদের নামও জানে, সাহাবাদের বাচ্চারা কার কি বাচ্চা আছে সব জানে। কত ইতেন্ডি কথা মনে না পড়লে কান্দ গেরে। আবু বকর সিদ্দিক কয় নবী আপনি এটা একটা কথা কইলেন, আমি বাচ্চার কথা মনে করে কান্দাম, আমি কি এই মানুষ? কত কান্দ গেড়ে। নবী গো, আপনি যে ঘুমাইছেন, সাপ জিব্বা ফেলছিল, আমি সবটি টুকরো ছিদ্র বন্ধ করছি, একটার বন্ধ করতাম পারছি না। এইটা কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি। সাফে তো বাড়ইতো না ফাইরা, আমার ফাও তো কামড় দিয়া লাইছে, আমি তো বিষের জ্বালা সইতাম পারি না। আমি চিল্লাম দিছি না গো নবী, আপনার নিয়ে ঘুম ভাঙ্গা যায়, এই জন্য চিৎকার দেই নাই, আওয়াজটা থামাই রাখছি, চোখের পানি থামাইতাম পারছি না গো নবী, বেয়াদবি মাফ করবে, আমি চোখের পানিটা থামাইয়া রাখতাম পারছি না। নবীজি কয়ে দেখি 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 কই সাপ কামড়াইছে আমারে দেখাও। এবার পাওটা যখন দেখাইছে, নবীজি আস্তে করে আঙ্গুলটা জিব্বার মধ্যে লাগাইয়া একটু লালা লাগাইয়া কামড়ের জায়গার বিদে বিসমিল্লা কইয়া লাগাই দিছে। আবু বকর কয় লালা লালা গানের লগে লগে আমার পাওটা আগে যেই আরাম পাইছিল, লালাটা লাগানোর পরে আমার পাওটা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে। ৩৫ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। তোমরা এই মাহফিলের খবর আমার কাছে অনেক আগে চইলা গেছে। আমার যারা ভক্ত তোমরার গেটের নিচে দিয়া যায় আর আইয়ে, তারা আমারে ফোন করে কয় হুজুর মির্শিকারি কি মাহফিল আসেনি? আমি কহ ৩০ তারিখ আছে। আপনি জানলেন কেমনে? হুজুর সুন্দর করে গেট করছে, আপনার ছবি বেড়াইয়া দিয়া রাখছে।
হুজুর বিরাট আয়োজন ফলাফাইনের অনেক মেহনত করছে ৩৫ বছরের মাহফিলটা কদম দিলে ফাউডা রাখলে মাহফিলের ওজন বুঝি আজকে বীর শিকারীর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমরা বড় ভাগ্যবান মানুষ, এই গ্রামবাসী বড় ভাগ্যবান, তোমরা একটা কবুল মাহফিল উপহার দিতে পারছো। যদি কবুল না হইতো রে তাহলে অন্য দিনের মতো আজকে আবার আল্লাহ বৃষ্টি দিতে পারতো, ঠিক কিনা? নিয়ামত আল্লাহ দাইল্লা দিছে, খামখেয়ালি করো, আডাআডি করো, ওজন বুঝছো না। তুমি তো মাহফিলের আসলেও কিচ্ছু বুঝছো না। তুমি মনে করলো বক্তা দাওয়াত দিলে মাইক লাগাইলে প্যান্ডেল করলে লাইট লাগাইলে মাহফিল হয়। এটার নাম আসল মাহফিল না রে। মাহফিল কারে কয়? তোর আব্বারে যে কবরে শোয়াইছ এবারে যদি কথা কইতে পারতো, তুই যদি শুনতি পারতি তইলে কবরের কাছে গিয়া শুনলি হইলে মাহফিল কারে কয়? আজকে মীর শিকারীর সবটি কবরের বাসিন্দা উঠটা দিছে দো আইয়া পড়ছে খেতের লাইল, মাহফিলের সাইডগুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখতে আছে ফেরেশতারা কয় তোর মারে কিতা গো, তুমি মাফ কবর হালাইয়া এখন আইসো কি হত্যা? তোর মায় কিতা কয় হুন সত্যি? তোর মায় কান্দে। তো ফেরেশতা আমারে তারাই দিও না। নাগাইশের ফিরসাব হুজুরে মাহফিল হয়েছে আমরা গ্রামও, আমার ফুতো মাহফিল ডাতাইয়া বইছে, আমার কবর তো দাও দাও আগুন, আমার গুনারিরে তো আল্লাহ মাফ করছে না। আমার কবরটা তো আগুন, আমি কই যাইতাম? আমি তো কবরটা থাকতাম বাড়ির ফেরেশতা নাগাইশের হুজুরে আইছে, আমার ফুতো মাহফিল গেছে, আমি দোয়া দিতাম আইছি রে ফেরেশতা। আমার ফুতে যে কান্দা কান্দা দোয়া করব, আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আল্লাহর নবী কয় মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ভাই এই যে জমিনগুলা চাষ করে খাও, এটি তো তোমার আব্বায় না কিন্না দিয়া গেছে। লেল্লির একটা বাতাস আইলে কয় ফোড়া ম্যাক ফললে তোমার যে শেষ রাত শীত লাগে, পাতলা খেতাটা যে গাও দিয়া ঘুমাও, এইটাও তো কষ্ট করে তোমার মায়ে সেলাই কইরা দিছে। বাপের রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করে গাতে গাই দিয়ে ঘুমাও। মা বুল্লা লাইছ, বাবা বুল্লা লাইছ রে, পেট মাটিত লাগাইয়া থাকছে, কষ্ট কইরা রইছে, খেত হাত দিছে না, খেত বেচছে না, ফুতের কষ্ট হইব। নিজে কষ্ট কইরা চললা ক্ষেত্রি ছাইয়া ছাইয়া রাখছে, সুদের টেহা খাইছে না। হুজুরে কইছে সুদের টেহা খাইলে বিলে আবাদত কবুল হয় না। আর আমার দেশে আজকে সুদ একবারে ফানি বাতের মতো হয়ে গেছে, ঠিক কিনা? আব্বা কেমনে মুখ দেখাইবেন, কেমনে মুখ দেখাইবেন? আল্লাহর নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেটো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মার লগে জেনা করার সব। 70টার ভিতরে বড়টা না ছোটটা? সবচেয়ে ছোট গোনাটা হইলো মার লগে জিনা করা। আমরা হাসতে হাসতে সুদ খাই। ও আমি যদি হন 1 কোটি টেহা আইন না, আমি যদি কই যে বা এই মুসা ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে,
এটা কইলাম কথার কথা। চাইও আবার নি গাড়ির সামনে দিকে খেলুই থাও চাইও 1 কোটি টাকা আমি পাইম কখনো হেন উদাহরণ। আমি যদি মুসা ভাই এরকম মুসা ভাই 1 কোটি টাকা আছে অথবা ইমাম সাহেব যদি ইমাম সাহেব আপনি মাইকে একটা ঘোষণা দেন স্যার মসজিদার বিলে হুজুর কি ঘোষণা দিতা বিলে নাগাইশের হুজুর 1 কোটি টাকা লই আইছে যে মাল লগে জিনা করতে পারবা তার 1 কোটি টাকা দেওয়া হইব। এবার কতক্ষণ পরে গুইরা টুইরা ইয়া কইব হুজুর ঘোষণা দিছি ঘরে ঘরেও ডাক দিয়া জিগাইছি কেউ রাজি হয় না টেহা দিয়ে কি তখন মাল লোকে আবার জিনা করে কেমনে? কথা তো সত্য আব্বা, মাল লোকে আবার জিনা করে কেমনে? টেহা খাইয়া তইলে 1 কোটি টেহা পাইও তুমি মাল লোকে জিনা করতে রাজি হইতা না, আর হাসতে হাসতে তুমি ফুট বিদেশ পাঠানোর লেগিয়া খেতরা হনের লেগিয়া চাকরির ঘুষ দেওয়ানের লেগিয়া তুমি বড় লোক হনের লেগিয়া তোমার ফুটে টেহা বাড়ায় সেই টেহা তুমি সুদে লাগাও। আব্বা কিয়ামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবা না, ঠিক কিনা? এই সুদ খাওয়ান কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? যেমন তেমন গোনা মনে করছো? কবিরা গোনা অনেক জাত আছে। কবিরা গোনার ভিতরে আবার ছোট বড় আছে। কবিরা গোনার ভিতরে ছোট বড় আছে। শুয়োরের গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? তাহলে শুয়োরের গুস্ত খাওয়ান যাব কোন সময়? যদি আপনি এমন এই খিদা চতুর্দিকে কোনো বাড়িঘর নাই, কোনো খাওয়ানোর কিচ্ছু নাই, মরে যাবেন আপনি। একটা মরা শুয়োর মরা কুত্তা ফেলে রয়েছে, হ্যাঁ 1 টুকরা গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব এর দূর পর্যন্ত খাওয়া যায়। আর এই জায়গার ভিতরে আপনারা কইছে সুদ খাওয়ান হলো মাল লগে জিনা করার মতো 70 নাম্বার গোনারা, এটা শুয়োরের গুস্তের থেকে কুত্তার গুস্তের থেকে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই আপনার এলাকার এক বেড়ায় যে ইন্ডিয়া গেছে ডাক্তার দেখাইতো, কি দেখাইতো? ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে, তার লগে আবার আরেক বেড়ায়ও গেছে, যেতে ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া। তখন তো আর যাউন জানা, তো তারার লগে আমরা বেরোচ্ছি, তারার লগে আমরা এখন ভালো না। আমরা তো বালাই, তারা কয় আমরা বিলে বালা না, তা আমরা কইয়া দিছি আমি যখন বালা না বালা লইয়া তোমরা বালা লইয়া চলো গিয়া যাও। আমরা যখন বালা না বেড়া বাংলাদেশের মুসলমানের মতো বালা মানুষ কইরে ভাই তোরা বিচাইরা, ঠিক কিরকম? আমরা যদি আমরা হিন্দু আরে তোরা ইন্ডিয়াতে মুসলমান মারস, এই কলকাতায় তোরা মুসলমান মারছ, আমার মসজিদ গুলারে ভাঙ্গা মন্দির বানাইছ, আমরা কবরস্থানের জমি ওয়াকফ বিল ধ্বংস কইরা আমার কবরস্থানের জমি তোরা নিয়ে ইন্ডাস্ট্রি লাগাইছ, আমার কাশ্মীরের ঝিলাম নদীর পানি তোরা রক্তে রঞ্জিত করেছ, আমার মাকে আমার বোনকে তোমার সৈনিকেরা আছড়ে খামড়ে তারা ধর্ষণ করে পশুতে নিকৃষ্ট পশুর মতো তারা আচরণ করেছে, ঠিক কিনা বলো? আমরা যদি কই তোরা হিন্দুরা যখন ইন্ডিয়া এরকম শুরু করছ, আমরাও এই বাংলাদেশের মুসলমান হিন্দুর লোক এইরকম করাম, ফসম দিবে রে ভাবা যাইব নি? তোরা ফসম দিয়েও তো ভাবা যাইতো না, ঠিক কিনা কর? আর দুধটা বেড়ে তো সমান হয়ে যাবো গা। কিন্তু আমরা সেই মুসলমান না, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ওইখানকার অত্যাচার এইখানকার মানুষের উপরে করতে চাই না। তবে মনে রাখবা সময় আসবে পড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমানের গাও হাত দাও, এখন টার ভাইতাছ না, কই হাত দিছ তোমরা? কই যা হাত দিয়া লাইছো? আমরা তোমরা এক দলের নেতা কর্মী সব নিয়ে হ্যাঁ রাখো, আবার বাংলাদেশের লোকে শত্রুতা করো। বন্ধুত্ব হয় দেশে দেশে, বন্ধুত্ব কোনো দেশের কোনো ব্যক্তির সাথে হয় না, ঠিক কি রকম? কষ্ট হইতে আছে অন্তে গেছে ইন্ডিয়া, কথা মনে আছে নিও কীর্তনে গেছে, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজাস। ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া গেছে পরে তে আবার গরুর গুস্তের ফাগল, গুস্ত দেখলে তে লুঙ্গি ডিল করে বইয়ালায়, কার বাইত গুস্ত হেই চিন্তা হতে করে না, দাওয়াত ছাড়াই তে গিয়ে বইয়া আপনারা বোধহয় দাওয়াত দিতেন মনে নাই, আমি আইয়া পড়ছি। এই বর্বনা গুস্তর আমার গন্ধ পাইলে এই সিএনজি খেলা করে এতে নাইমাজিকা করে যাইকেও যাইতাম না, এইরকম গুস্তের ফাগল। তে দেখছে কলকাতার রাস্তা দিয়ে হাঁটতে আছে, কলকাতার মুসল্লা কিন্তু আবার ভালো, কাশ্মীরের কলকাতার এটি মুসল্লা, ইন্ডিয়ার মুসল্লা পাহাড়ি মুসল্লা তো, এলাচি দারচিনি লং এটি দিয়া যখন দেখে গন্ধ যে ছড়াইছে তে রাস্তা দিয়ে আটতো লইছে, তে মনে করছে আর হুদ্দি বাচ্চা থেকে গীতা করা পইরা যায় গিয়ে আমজা দিয়া গিয়া হোটেলে ঢুকিয়া বইছে, বইয়া বাদ দে বাদ দে,
কয় কি দিয়া খাবেন? কয় গুস্ত দিয়া। বুঝো না কি লিখে আইছি, গুস্ত দিয়া দে। অন গুস্ত দিয়াতে ভাত খাইছে ফ্যাট বইরা চর্বি চর্বি চাইয়া কসকস কসকস করে এমনি মিল করে খাইয়াতে মাত্র বার হইছে, বার হইয়া হাত ধুইতে আছে। এমন টাইমে তার লগে যে আরেক বেড়া গেছি, হ্যাঁ বেড়া কি তার এখন হোটেলের সামনে হাত দুষ্কৃতি ওই হোটেলতে খাইয়া বার হইছে গুস্তটাওয়ালা। ফাইন গুস্ত, রান্নাও মজা, সুগন্ধ যে একটা ছড়াইছে। কই কি কোন হোটেল থেকে খাইছ? কই এই হোটেল। কই এটা দিয়ে হিন্দু হোটেল। তো হিন্দু হোটেলে তোর লেগে গরু গুস্ত যাবো, এটি দিয়ে শুয়োরের গুস্ত। তুই তুই শুয়োরের গুস্ত গরু গুস্ত মনে করে খাইয়া পড়ছ। তখন খাওয়ানোর বেলা খাইছে, তখন কি আরাম না বেআরাম? তখন তো তার বমি বমি বাপ। শুয়োরের গোস্ত হইন না, হিন্দু হোটেল হইন না, তো দৌড় দিয়া ড্রেনের কাছে গিয়ে বইছে, গড়গড় করে বমি হইতে আছে, সব ভিতরে বার হয়ে গেছে গা। তে বমি টুমি কইরা ওই যেটা দেখা লাইছে, হ্যাঁ তার আতোয়াইয়া ধরে কয় ভাই ভাই গিয়া করছে। আমি যে বুঝছি না, আমি তো মনে করছি গরুর গোস্ত, তুই তো জানো সে গরুর গোস্তের লোক আমার একটু খাতির বালা। আমি যে এইরকম কারবার বাইরে, এটা যদি গ্রামও হুনে আমি আর হুম না উঠতাম পারতাম না। মির শিকারি আমার হয়তো জায়গা নাও দিতে পারে, আর ফলাফেনে টিটকারি আমার সর চামড়া বেড়াইয়া তুই লালাইব। তুই দয়া করে বাইক করছে, না না এটা কি কনের কথা নেই, এটা তুই এটা কি কয় আমি এটা কোয়ার কথা নেই, এটা কি কোয়ানের কথা নেই। আমি কইলে তুই কি কইলি হইল, আমি যদি এই কাম করতাম তুইও তো কইলি না হইল, আর এটা তো কোয়ার কথা না। সরছে আয় বাইক তে বাইক হুম না বাসের তে নাইমা করে তে আর গরুর গুস্ত খাইতে পারে না। মাংসও তারে দেখলে টিটকারি মারে। 10-12 বছর পরে মির শিকারি গ্রাম একবার ধনী বেড়া মারা গেছে। এবার আর ফুতে 15টা গরু আইনা পুরো এলাকায় জাফতের ব্যবস্থা করছে। তে মনে করছে 15 বছর যখন হয়েছে মানুষ শিকারিটা মনে লইয়া বইয়া রয়েছে, মানুষের থেকে বুঝলা লাইছে না, তে কাঁচামরিচ পেঁয়াজ পকেটে কইরা লইয়া জাফত গেছে খাইতে গেছে। পরে তে গুস্তরা দিয়া বাতরা মাহা দিয়া মাত্র নলাটা দিব, পিছিয়ে দিয়া কেডা জানি কয় ইন্ডিয়া। তে কি খানা ফাতর হইছে না উঠটা লাইছে? আমার কথা খাইতেছে না উঠটা লাইছে? ভাইও 15 বছর পরে ভুলে 15 বছর আগে শুয়োরের গুস্ত খাইছিলা, ওখানে তুমি গুস্ত খাইতে পারো না, মানুষে টিটকারি মারে। আর আমার দেশ বাংলাদেশ যেটা শুয়োরের গুস্তের চাইতে নিকৃষ্ট, মাল লগে জিনা করার চাইতে খারাপ, সেই সুদ খায়। আর এবার টেহাওয়ালা দেখা মানুষে নিয়ে আসে মসজিদ কমিটির সভাপতি বানায়, মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদখোর রেডি। আমি কই বেড়া টেহার কি ঠেড়া পড়ছে তোরাই গো? মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, এরপরে আবার মসজিদ কমিটির সভাপতি হয় কেমনে? কাম লাগলে রিক্সাওয়ালারে বানাইবি, কোন সুদখোর টাকাওয়ালা কোন মসজিদের সভাপতি হইতে পারে না, ঠিক কিনা? আপনার বিবেক থাকা উচিত। আপনার মতো মানুষ সুদ খান, এরপরে মসজিদের সভাপতি হইতেন স্যার কোনা করলে আপনি কোনা করলে হইতে স্যার? আপনারা দিলেও কইবেন ভাই আমি হইতাম না, আপনারা দিলেও কইবেন ভাই আমার একটু দুর্বলতা আছে, আমি মাঝে মাঝে খাই, আমারে তোমরা বানাইও না। আপনারা বানাইলেও তো আপনার হওয়ার কথা না, ঠিক কিনা কম? আমি কেন হবেন এটা? আপনি দিন হবেন জয়নগর ছাড়তেছে, কেউ উঠছেন না ভাই, কেউ উঠছেন না, বসেন। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদারে হারাম করছে। আপনি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হন, সুদ পাইয়া সুদ খাইয়া 1 টাকারও মালিক হওয়ার দরকার নাই। সবাই করা হবে। আমি বলছিলাম এই প্যান্ডেলটার ভিতরে এমন একজন অনেক মানুষ আছে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই। আমারও আব্বা নাই, খুব খেয়াল গভীর মনোযোগ। ওই যে মা বাবা কবরে এই মাহফিলের কাছে আইসা যখন দাঁড়ায়, সন্তানের জন্য এই মায়ের জন্য দোয়া চায়। এই লাইটটা বন্ধ করো। দোয়া চায় মা, সন্তান দোয়া করে দেবে, মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আমি এই প্যান্ডেলটার ভেতরে
হ্যালো ভাই শুনেন, আহা কি শুরু করছেন, বেশি রাত হয়ে গেছে ওয়াজ, একটু অপেক্ষা করে আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতর। সবাই কোন আমিন। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আব্বা যার নাই আম্মা যার নাই, আমারও আব্বা নাই। ছেলেরা যখন দোয়া চায় আমার মন চায় আমিও যদি একবার আব্বা আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা যার নাই ওই সন্তান আর কোনো দিন আব্বা বলে ডাক দিতে পারবা না, ঠিক কিনা? ও মুসলমান, যে আব্বা তিল তিল করে তোমার কাঁধে করে বাজারে নিয়ে গেছিল মনে আছে কিনা তোমার? তুমি যখন ছোট্ট, ঘরের ভিতরে বড় অভাব, তোমার আব্বা তোমার কাঁধে করে বাজারে নিয়ে গেছে। কাগজের টুপি ছিল ঈদের সময়, তুমি আব্বার কাছে কানসর কইছো আব্বা একটা টুপি কিনা দেন। তোমার 10 পয়সা দিয়ে একটা টুপি কিনা দিছিল, তোমার লাগে নতুন লুঙ্গি কিনা দিছে। কিন্তু বাবার নিচের লুঙ্গিরা সিলাইয়া আইনা ঈদ করছে। এমন বাবা যারা কবরে শোয়াইছো, এমন মা যারা কবরে শোয়াইছো। এই প্যান্ডেলটার ভেতরে আমি বলেছিলাম মাহফিলে কদম দিলে আমি ওজন বুঝি মাহফিলের দাম কত। আমি বুঝে ফেলেছি আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন কবুল হওয়া মাহফিলটাতে আমার আব্বার নামে এই মাহফিলে এই এলাকার এই গ্রামের মসজিদটা কাজ এখনো শেষ হয় নাই। বাংলাদেশের মানুষ সব ধনী হয়ে গেছে, আল্লাহর ঘরের ব্যাপারে আমরা একটু অভাবে পড়ে গেছি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কাজটা শেষ করতে চাই আবারের মাহফিলের উসিলায় 1 নম্বরে আমার আব্বার নামে আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্যে হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। একটা লোক যে হুজুর 1 লক্ষ টাকা আমি দিয়া দেবো ইনশাল্লাহ, দোয়া করে দেন। আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 6 মাস লাগাইয়া দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। আমি বড় আশা করি যাত্রা বাড়াইছিও, এই যাত্রা কোনো জায়গায় খালি যায় না। আছেন একজন আমার ভাই, আমার কলিজার টুকরা, যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিছে, টেহা পয়সা দিছে, লইয়া কি আর কবরও যাইতাম খারাপ, আল্লাহর ঘর মসজিদও দিয়া দিলাম। আল্লাহর নবী কয় মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন তোমার আব্বা আম্মা দাদা দাদি বংশধরের জন্য কবরের ভিতরে ঘর বানাই দেয়, এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। আছেন পারবেন একজন? 1 লক্ষ টাকা এই প্যান্ডেলের ভিতরে যে হুজুর ইনশাআল্লাহ আস্তে আস্তে সুবিধা মতো দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে। নাই 1 লক্ষ পারেন না, যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা আমি দেবো। কে আছেন একজন দাঁড়ান তো? 50,000 50,000 আছেন? 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, টাকা পয়সাও দিয়েছে। টাকা দিয়ে কি করব হুজুর? আল্লাহর ঘর মসজিদে ইনশাআল্লাহ মসজিদের কাজ চলতেছে, 50,000 টাকা দিয়ে দিলাম। নাই একজন? পারবেন না? আহা, আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই একজন? পারতেন না একজন? মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু হানিফ, আমার কলিজার টুকরা, আমার বড় মহব্বতের। কয় হুজুর আমি ভাবছি না আসতে পারবো, শুধু আপনার সাথে দেখা করার জন্য চলে আসছি। আমার আদরের আবু হানিফ, আল্লাহ সামর্থ্য দিয়েছ, গ্রামের সন্তান, গ্রামের মানুষ মর্যাদা দিয়ে নিয়ে এসেছে। তুমি মাওলা
জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। আমার আদরের আবু হানিফ দিল 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দিও কোন আমিন। 2 নম্বর, কে আছো রে বাবা 50,000 টাকা নাই? 50,000? আহা ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য 2টা টাকা উঠতেছে, কেন উঠে গেছেন ওইখানে? কি করবেন 10 মিনিট আগে গিয়া? করবেন না কি আপনি বাইক গিয়া? এতবার কোন লাগে, মনে হয় যেন জেলখানা তাইয়া ঢুকছে, কম্মালা খালি বাড়ি যাবে। হ্যাঁ, কে আছে? সভাপতি সাহেব, সভাপতি 25,000 টাকা। কি সভাপতি? এই মাহফিলের সভাপতি। মাহফিলের সভাপতি মুসাবাই না, মোহর আলী সাহেব আজকের মাহফিলের সভাপতি আপনি, জনাব মোহর আলী সাহেব। বয়সের ভারে নজু হয়ে গেছেন, বড় সুন্দর মানুষ। মোহর আলী ভাই আমার মহব্বতের ভাই, বসে বসে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। মসজিদ মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। মোহর আলী ভাই দেবেন 25,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। 3 নম্বর, একটা লোক মিলাইয়া দাও 25,000 টাকা। আয় আল্লাহ, সভাপতি সাহেব 25,000 টাকা দিল, আর একটা লোক আমার দরকার 25,000 টাকা। পারবেন না এগুলো? মুস্তাফা মুস্তাফা করা 5,000 কম দিয়ে কিতা করবে? 25,000 কিছু একটা দাম আছে না কথা। আবু মুসাফা মনে করছে 25 কইলে নি 30 কইয়ালাই, বুদ্ধিমান মানুষ। এর লেগা 20 কইছে, জানো গিয়া 25ও ঠিক থাকে, যেমন তেমন মানুষ মনে করো না। জনাব আবু মুসা ভাই আজকের প্রধান মেহমান, আমার ভাই বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ আবু মুসা ভাই, উনি দিলেন 25,000 টাকা, বলো মারহাবা। জোরে মারহাবা কোথাও, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, ফারেন তো এটা লাইক কারাপ্তি। আবু মুসা ভাই দিছে 25,000, হয়ে গেছে 1 লক্ষ টাকা, বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ, তুমি কবে আর আছে? এই মহল্লার একজন মানে নাম বলার কথা না করছে 10,000 টাকা। এই মহল্লার এক ভাই নাম বলতে চায় না, নাম বলার দরকারও নাই, আমাদের টাকার দরকার। এই মহল্লার এক ভাই, উনি দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, হাজী সুবেদ আলী সাহেব, এখন 10,000 করে নাম চলতে আছে। সুবেদ আলী ভাই 2 নাম নিছে, অর্থাৎ 20। মারহাবা কর না কেন? সুবেদ আলী ভাই 20,000 হয়ে গেল 30,000, 3 নাম হয়ে গেছে। 4 নাম্বার, কে আছো 10,000 টাকা? 10,000 10,000 অনেক টাকা বলি নাই, 3 নাম্বার পাওয়া গেছে। 4 নাম্বারে কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ, গ্রামের মানুষগুলা বড় ভালো ভদ্র মানুষ, আমি যেমনে কইছি এমনি দিতে আছে। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য। মোহাম্মদ মুশারফ নগদ দিয়া লাইছে 10,000, হয়ে গেল। আয় ছেলে, আয় যুবক, বাবা একটু বসো না, এতবার কোয়া লাগে। আচ্ছা তুমি মনে করো গেলা, আর কি শুনো, মনে করো 10 মিনিট আগে গেলা, কিতা করবা গিয়া? আর 10 মিনিট পরে গেলে তোমার কি ক্ষতিটা হইব? এটা মাহফিল এতবার কইতে আছে, একটা ইজ্জত তো আছে যে হুজুর আপনি যখন এতবার কইছেন পেশাব ধরে রয়েছে, গেলাম না, কামলাকে 10 মিনিট পরে পেশাব করা, এর দূরা করো মানন লাগে না? এটা একটা ভদ্রতা না? এটা
আমিন কর। মুশারফ দিয়া লাইছে 10,000, হয়ে গেল 40,000। 5 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000। 5 নাম্বারে কে আছেন? 10,000। সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া 10,000 টাকা। সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 5 নাম্বার। আল্লাহ মাওলা রব্বে কারীম, আমি যেমন করে চেয়েছি তেমন করে পাইতেছি। আল্লাহ আল্লাহ আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। জয়নাল আবেদিন 10,000। হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার, আরেকটা লোক দরকার 10,000। কেন? সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া না, দোয়া লইয়া বাইর যাইবেন। 7 নাম্বারে আছেন একজন সেলিম, নগদ 10,000 টাকা। সেলিম ভাই, নগদ 10,000। হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার, আর একটা লোক দরকার। 8 নাম্বার, 8 নাম্বার, 8 নাম্বার, 8 নাম্বার, 10,000। একটা লোক দরকার। প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 8 নাম্বারে একটা লোক আমার দরকার। মোহাম্মদ মুকুল মেম্বার, নগদ 5,000 টাকা। মেম্বার কো? মেম্বার কো? মুকুল মেম্বার কো? কাছে ভাড়া কো? মুকুল মেম্বারকে আর স্বীকার করতেন না। আমি দিদি গেছি মুকুল মেম্বারকে, আপনি ডাইরেক্ট ফেলছাইয়া বইয়ে গেছে। এবার এইরকম একটা বাবা, আমি না আমি না। এখন 10,000 করে চলতেছে, আপনার 5,000 দেন কোন ফেসে? 10,000 দিবেন, আস্তে আস্তে দিয়েন, আল্লাহ দিব। আমি দোয়া করে দেব ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, কইয়া দিলাম তো। দেন মুসাফা করেন, এখন দেওয়ার লাগতো না, পরে দিয়ে যান, 1 বছর লাগাইয়া দিয়ে যান। মুকুল মেম্বার 8 নম্বরে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হুজুর মোহাম্মদ আবুল হাসান, নগদ 5,000 টাকা। দত্তরে আমি 10 করে তুলতেছি, আপনি 5,000 বলেন কেন? কই হাসান কই? কই ইয়ে করো, আবুল হাসান কারা? হাসান ভাই কইও পারতেন না? দেন 10 দেন, একটা মিলুক। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা বলেন না কেন? হাসান ভাই দিয়া লাইছে 10,000। হয়ে গেল 9 নাম্বার, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 10,000। একটা লোক আমার দরকার, আমি আর 10,000 চাইব না। শেষটা শেষটা একটা লোক লাগেও, তাইলে আমরা 2 লাখ হয়ে যাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক মিলাই দাও 10,000। আমি আশা করে চাইছি আল্লাহ, তার মসজিদরা লাগে হাত বাড়াইছি। আসেননি একজন? একজন একজন। শেষ শেষ ভালো যার, সব ভালো তার। মহল্লার জামান ভাই 10,000 টাকা। এই মহল্লার জামান ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। আগে আছে কত? এখন হইছে কত? মাশাআল্লাহ, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে হয়ে গেল কত? 2,00,000 টাকা। এবার কে আছেন একজন দাঁড়ান, যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, 1,000 টাকা দিয়ে দেব, লাভ দিয়া দাঁড়াবেন। 5,000 টাকা কে আছেন? একজন আছেন? কারা? নবী হোসেন 1 নম্বরে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায়। আহা। 2 নাম্বার কে আছো? 5,000। আবুল হাসান, নগদ 5,000 টাকা। আবুল হাসান নগদ দিয়া দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, কি নাম? নাম বলতে চায় না আমার এক ভাই। 5,000 হয়ে গেল 3 নাম্বার। এই শুনেন, 100, 200, 10, 20, 1,000, 2,000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে দিয়া দিবেন। আমার ফোনাফেন ভলান্টিয়ার আইতে আছে। আমরা সবাই নামাজের মতো বসেন, এখন দোয়া তওবা করাম। আমরা সবাই নামাজের মতো বসেন। আল্লাহ
আল্লাহ আমরা গোনাটি মাফ করে দাও আল্লাহ। সুজন সরকার মদিনা হসপিটালের পরিচালক 5,000 টাকা। সুজন সরকার মদিনা হাসপাতালের এমনি সিল্লাম দেবেন সে মদিনা হাসপাতাল সুজন কি নাম সুজন সরকার উনি দিচ্ছেন 5,000 বলেন মার হাবা। এই মহল্লার নাইম সৌদি প্রবাসী হ্যাঁ দিছে 10,000 আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আব্দুল করিম ইতালি প্রবাসী উনি দিলেন 5,000 টাকা বলো মার হাবা মাশাআল্লাহ। ইমাম হোসেন মধ্যকান্দি 5,000 টাকা। ইমাম হোসেন মধ্যকান্দি 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শাহিদুল ভুইয়া কলাকান্দি 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা। আর তোমরা যুবকরা রুমাল টমাল লাগবে না হাতে হাতে নন যান বিসমিল্লাহ। ওইও যে যা পারেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন দেন ওই ছেলেদের হাতে দেন। লোকমান 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। দেন 100 200 10 20 50 যে যা পারেন সবাই মিলে শরীক থাকেন। আল্লাহ আল্লাহ তুমি কবে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাসান কাকা নগদ 5,000 টাকা। হাসান সাহেব উনি নগদ দিলেন 5,000 টাকা আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। দাদন 2,000 টাকা। দাদন 2,000 আর আছে নাম আছে আর বলে ফেলেন। এরপর শাহিন 1,000 টাকা। শাহিন 1,000 আব্দুল সালাম 2,000 আব্দুল সালাম 2,000 আলাউদ্দিন 5,000 ঠিক আছে ওকে ফাইন। আপনারা সবাই বসেন ওই ছেলেরা আসতেছে 100 200 জন আমার সাথে সবাই মহব্বতের সাথে আওয়াজ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইসু 5,000 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আমিন আমিন আমিন। যে টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। আর কে জানি বললেন মান্নান নাম্বার 5,000 টাকা মাশাআল্লাহ। ইউসুফ 5,000 টাকা। ইউসুফ 5,000 টাকা। মিজান কাকা 5,000 টাকা। মিজান 5,000 টাকা। নাম না বলতে ইচ্ছুক 3,000 টাকা। নাম বলতে চায় না 3,000 টাকা। আবার 2,000 টাকা নাম না। আরেকজন নাম বলতে চায় না 2,000 টাকা। সিরাজ মিয়া কালী উনি দেবেন 3,000 টাকা। আল্লাহ মুসা 1,000 টাকা। মুসা 1,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ধন মিয়া 2,000 টাকা। ধন মিয়া 2,000 টাকা। মনির হোসেন 2,000 টাকা। মনির হোসেন 2,000 টাকা। সানাউল্লাহ 1,000 টাকা। সানাউল্লাহ 1,000 টাকা। জুয়েল 500। জুয়েল 500। রাসেল 1,000। রাসেল 1,000। হৃদয় 500। হৃদয় 500। রাসেল 500। রাসেল 500 মাশাআল্লাহ অনেক টাকা অনেকে দিয়েছেন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। এই ছেলেরা টাকাগুলো নিয়ে আসো। হ্যাঁ আতাউর রহমান হোমনা চৌরাস্তার আতাউর রহমান এই লেখেন এরা হোমনা চৌরাস্তার আতাউর রহমান উনি মসজিদের জন্য দিচ্ছেন 5,000 টাকা। বলেন মারহাবা। এই শোনেন এখন আমরা শৌকত দিছে 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আর উডুকিত না এখন কোথাও দোয়া হয়ে যাবে কখন। তোফাজ্জল মিয়া 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন আমি এতক্ষণ বসতে বলি এখন একটু বসো। কলজার টুকরারা সবাই বসো এখন দোয়া হয়ে যাবে।
ওই বউ এনতে বসেন, যারা আছেন সবাই বসেন, এখন দোয়া হবে। মাশাআল্লাহ, অনেক টাকা দিছেন। আবার যখন মসজিদের কাজ ধরবে সবাই মিলে দিবেন ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। সবাই মিলে সুন্দরভাবে এই মসজিদের জন্য দিবেন। মসজিদের কাজ যেন আর বাকি না থাকে। এগুলো এখন না, এখন না, এখন না, এখন না, এখন ফেলাই রাখেন। জামাল চুনার চোর 2000 টাকা। জামাল চোনার চোর 2000। আর আছে কিনা বলে একবারে বলতে হবে। হ্যাঁ, মনিরের ছেলে শামীম হ্যাঁ। 5000 টাকা। মনিরের ছেলে শামীম 5000 টাকা। আর আছে? আর থাকলেও পরে বলে। বসেন, চুপ করে বসেন, বসেন, এখন বসেন। সবাই পড়ে না আমিন। আমি একটা কথা বলি, এই যে আমারে দাওয়াত দিতে গেছিল কে, কি নাম না, হাসান, হাসান মাস্টার। আর কে গেছিল? হ্যাঁ, মানিক, হাসান মানিক। তারা আমারে দাওয়াত দিতে গেছিল। তারা দেখে আইছে। আমি সারা বাংলাদেশে আমি ওই ফিরসাব না যে ওই বাইরে বাড়াইয়া মুড়িদের টেহা খাওয়াই না, ফিরসাব আমি না। এই যে আমার মুড়িদ আছে কবির জিগে যান, কোনোদিন মুড়িদরা ইশারা ইঙ্গিতেও টাকা নেওয়ার হাদিয়া দিয়া চলো, মেহনত করে খাওয়াই না মানুষ। আল্লাহ দুইটা হাত দিছে, আলেম কালাম দিছে, চাকরি করি, ওয়াজ করি, আল্লাহ চারটা ডাইল ভাত খাওয়াইতে আছে। কিন্তু চিন্তা করে দেখলাম আমি যদি মরে যাই তাইলে আমি কি রাখা গেলাম, একটা না কিছু তোর কইরা যাওয়ার দরকার। আমি আমার দরবারে 18 একর, হানিফ 18 একর মানে 1800 শতক মুসা ভাই জাগার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা করছেন না? আমার মসজিদরা একটা ব্যতিক্রম। সব জায়গাত বাংলাদেশে মসজিদ আছে, আমি বলছি শুধু মসজিদ হবে না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নিচে চিকিৎসা নিব শৈলের, আর উপরে চিকিৎসা নিব মনে। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করছি গরিব মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, নামাজের জায়গার অভাব আছে, চিকিৎসার জায়গার, নামাজের জায়গার অভাব নাই, চিকিৎসার জায়গার বড় অভাব। আমি ইঞ্জিনিয়ারটারে কইলাম বড় কইরা একটা মসজিদের ডিজাইন করো। তারা যখন ডিজাইন করে লই আইছে, সাইয়া দেখি বিশাল এক মসজিদের ডিজাইন। এটা কি? হুজুর মসজিদ। আমি কই বড় দেখা যায়, হুজুর একটু বড়ই। আমি কই কিরকম বড়? হুজুর এই মসজিদটাতে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? একটা মসজিদে এক লগে 6000 লোক মানুষ নামাজ পড়ন, এটা কি যেমন তেমন কথা মনে করছে? আমি যে গেলাম এই মসজিদটা করতে কত রে লাগবো? কয় হুজুর এই মসজিদটা করতে 15 কোটি টাকা লাগবে। আমি কই বেড়া, আমি গরিব মানুষ, মসজিদ করতাম কোনে, তোরা 15 কোটি টাকা সাফাই দিছ, আমি এত টাকা পাইব? কই একটা নিয়ত করে নামে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ, আল্লাহ যদি আমার বাঁচাই রাখে, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, ইনশাআল্লাহ আমি 1 বছরের হাদিয়া 25 লক্ষ টাকা একসাথে কইরা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। এক লগে আমি 25 লাখ টাকা দিয়া। একতলার ছাদ হইছে গত বছর জুন মাসের 1 তারিখ। দোতলার ছাদের কাম এখন চলতে আছে। একতলার ছাদের দিন আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া নেওয়া, হুজুর ওই যে 15 কোটি কইছিলাম যে ওই তো না। আমি কি তৈব? কই 30 কোটি লাগবে। 15 কোটি সহ্য করতাম পারি না, তুই গছ 30 কোটি। আমি ওই দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত 5 কোটি 32 লক্ষ টাকা। মারহাবা কোন না কেন? 5 কোটি 32 লক্ষ টাকা আমার মসজিদে এর মধ্যে খরচ হয়ে গেছে। এই বাকি টাকা কই পাইলাম? আমি দিছি 25 টাকা না, হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, কত মানুষ এনো টেহা দেয়। আমি একদিন দাঁড়াই রয়েছি মসজিদের ছাদও, এক বেডি ভিক্ষা করে যাইতে আছে। ফলাফেন্ডি জিগা, ও এটা কি তেহানো বানায় হুজুরে? এটা একটা বড় মসজিদ না? কারিব বাপুরে, এত বড় মসজিদ, ইয়া 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 তোমার কাছে একটা খাড়ি মারি আসেনি? তো ফলাফেন তো বুঝছে না কে রে। ফলাফেন্ডি গিয়া খাড়ি এনে দিছে, বেরিয়ে করছে কি তার সবজি চাউল এমনি ডাইলা। প্রত্যেক দিন তো ভিক্ষার চল বাইতে নেই, আর যে মসজিদও দিয়া গেলাম গা। সিএনজি ড্রাইভারওয়ালা থামাইয়া টেহা দিয়া মসজিদও যায়। আমি যে বিদেশ যাই ওয়াজ করতাম, ফলাফেনে দৌড়াইয়া দৌড়ে আমার হাত না টেহা দিয়া যায়। আমার মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, আমি ঘুমাইতাম পারি না। আমি খাইতাম যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে উঠে। কত মানুষ কতভাবে দিছেও,
আপনারা মসজিদ আপনারা দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। দোতলার ছাদ হইতেছে, 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করেন যে হুজুর আমরাও আমাদের তৌফিক অনুযায়ী আপনার মসজিদটা শরিক থাকতাম চাই, আমি খুব খুশি হব। আমি প্রাণ ভরে দোয়া করব। আপনি 10টা টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি যে শরিক হইলেন এটা তো আর হইতেন পারলেন না। আমি একেবারে একটা লোক এখনো খালি যাইয়েন না, আমার এটা একটা আসেন নিহাজন যে হুজুর আপনার মসজিদের ভিতরে এত বড় মসজিদ, আমরা কুমিল্লারে তো এটা একটা সম্পদ, আপনি তো আর সারা জীবন থাকতেন না। হুজুর আমি 1000 টাকা আপনার মসজিদটার মধ্যে দিলাম, হুজুর আমি 2000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে আপনার লেগে দোয়া করামো, আল্লাহ ডাল্লা দিব। আল্লাহ নবী তো কইছে, আমি না কইলাম কতক্ষণ আগে যে যে দুনিয়াতে মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতও তার জন্য ঘর বানাইবো। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ নীলক্ষী আমার নিছিল মাহফিল, আজ যাইয়া বইয়ের যাবি, কি খবর আসামি, না হুজুর আবার যাওন লাগবো। নীলক্ষীর নূর মোহাম্মদ ভাই উনি দিছেন 1000। তোফাজ্জল ভাই মির শিকারি বাড়ি, ও তোফাজ্জল কারা, মাশাআল্লাহ তোফাজ্জল ভাই কানছো বইয়া বইয়া মাহফিলে। আল্লাহ আমার আদরের তোফাজ্জলে দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ঢাল্লে দিব, লইয়া কুলাইতেন পারতেন না। মসজিদ মাদ্রাসা দিয়া কমে না দো, মসজিদ মাদ্রাসা দিয়া কমে না, আমি দিয়া দেখছি। আমি যে 25 লাখ দিছি, আমি যে 25 লাখ দিছি, আল্লাহ আমার ডাইল্লা দিছে, ডাইল্লা লইয়া কুলে। এই যে মাশাআল্লাহ আমার ভাই, হ্যাঁ আবু হানিফ আমার কলজার ভাই 5000 টাকা দিছে। মারহাবা কইতেন না কিনা? শামিমে 1000। আল্লাহ আমি আইসি পরে এই ফিসে ফিসে দৌড়তে আছে ও ফলাফান্ডি, আল্লাহ তুমি কবুল করো। আমি মন থেকে সবার জন্য দোয়া করি, সবাই মিললে একটা জিনিস করো আর কি। আমি কি আর থাহামনি, আপনারাও থাকতেন না, আমিও থাকতাম না। মাইদে দিয়া জিনিসটা থাক কেনা মুসা ভাইয়ে, মাশাআল্লাহ মুসা ভাইয়ে দিয়া লাইছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আমার এক কলিজার টুকরা কিনা আমার এক ভাই উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ, হ্যাঁ কেডাইটা আতাউর রহমান ভাই 1000 টাকা দিচ্ছে। ধন মিয়া ভাই একজন লোক, উনি দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমরা এখন দোয়া করাবো, দোয়া করা আল্লাহ যেন কবুল করো। আব্দুল মতিন ভাই উনি 1500। আরে মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যারা 1500 দিতেন পারতেন না, সরমের কি আছে, আপনি 5 টাকা দিবেন, ফলাফেনে টেহা নাই 2 টাকা দিবা, তো কইতে পারবা যে আমি 5টা টাকা দিয়ে শরিক হয়েছি, এটা কোনো বিফলে যাবে না। এই তোমরা যাও একটু ভিতরে, ইসরাফিল যাও, হাসান করে তোমরা যাও সবাই একটু, তারা আইও, তারা আমার লোক দেখেন একটু সবাই, কেউ খালি দিয়েন না, 5 টাকা 10 টাকা দেন তারা তো। হ্যাঁ মাইনুদ্দিন ভাই 500 টাকা দিছে, কথা কম লাগতো না। হাসানে প্রতিদিন কথা কস্কৃতি 8 টাকা লেগে দিব, যারা দেওয়ানের দিব ইনশাআল্লাহ। কেউ খালি দিয়েন না, 5টা টাকা দেন, 5টা। মাশাআল্লাহ আমার এক ভাই 100 টাকা দিছে। আচ্ছা আমরা মহিলারা, এই যে আমার এলাকার মা বোনেরা, তারা দি মসজিদ টেহাটোয়া দিল না, আমরা নীলক্ষী গারমোড়ার মুশারফ কো, হ্যাঁ মুশারফ কো, গারমোড়ার লুকাইয়া বইয়া রইছে কখনো হেন। এই এলাকাতে আমি কত গেছি গারমোড়া বাজারও, হ্যাঁ কয়দিন আগেও এই গারমোড়া বাজারের ওই দিকটা মাহফিল করে আইছি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই এই মুরব্বীর হাতের টাকাটা, আরে মাশাআল্লাহ 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 আমরা সবাই মিলে। হ্যাঁ মাইক ভালো, অনেক ভালো মাইক, আরো সাউন্ড কমাই দিবা, সাউন্ড বেশি দিলে বক্তার টানতে কষ্ট হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই আপনারা মসুদার খবর আছে না হাসান স্যার? আল্লাহ হাটে হাস বাহি গেছিনি, বাদ গেছিনি, পরেনি বাহি গেলে মেলের কাম লাগে চাইয়া না, আর এখন নাই, যখন কাজ ধরে আবার সবাই মিল্লা দিব ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হায় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না, বলেন আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদর, বংশধর যারা কবরে, সবার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। ও মাওলা রব্বে করিম, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি আল্লাহ ওলি বানাইয়া দাও। আমার কলজার টুকরা যুবকগুলা, আয় আল্লাহ, কলজাত ফানি নাই মাওলা, আকাশে যখন মেঘের দৌড়া দৌড়ি দেখে আমার যুবকগুলার কলজায় মানে না গো মাওলা। আমার যুবকগুলারে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমি আসি আর না আসি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। মাহফিলের ভিতরে যারা মুরব্বী, গ্রামবাসী যারা মুরব্বী, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মীর শিকারীর মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, আমি বড় খুশি হয়েছি গো মাওলা। সবাই মিলেমিশে যেমন করে এসে বসেছে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করো। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। ইয়া রাব্বাল আলামিন মাওলা, ও রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, ও মাওলা, আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে রাখো। কাশ্মীরের ভারতের মুসলমান তুমি মাওলা আর মার খাওয়াইও না। তুমি মাওলা হেফাজত করে রাখো। আমার ইমাম সাহেব এলাকার মানুষগুলারে নিয়ে বেশি বেশি যেন দোয়া করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, সহ সভাপতি, যত মানুষ এখানে গণ্যমান্য আছে, নাম থাকুক আর না থাকুক, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের বাগমারাতে আমরা যে খানকার চিন্তা করেছি মাওলা, তোমার কুদরতের মাধ্যমে খানকাটারে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ